ভাইয়েরা তখন কৌশল অবলম্বন করল। তারা ইয়াকুবের কাছে এসে বলল, হে আমাদের পিতা, আপনি কেন ইউসুফের বিষয়ে আমাদের উপর আস্থা রাখেন না? আমরা তো তার শুভাকাঙ্ক্ষী। আগামীকাল তাকে আমাদের সাথে যেতে দিন, সে খেলাধুলা করবে এবং আনন্দ করবে। আমরা তাকে রক্ষা করব। ইয়াকুব দ্বিধায় ছিলেন, কিন্তু তাদের বারবার অনুরোধে রাজি হলেন। তিনি তাদের সাবধান করে দিলেন, আমি আশঙ্কা করি তোমরা অসতর্ক থাকলে কোনো নেকড়ে এসে তাকে খেয়ে ফেলবে। ভাইয়েরা ইউসুফকে নিয়ে গেল এবং গভীর এক কুয়ার ধারে পৌঁছাল। সেখানে তারা ইউসুফকে মারধর করে জামা খুলে কুয়ার ভেতরে ফেলে দিল। যাওয়ার আগে ইউসুফকে সান্ত্বনা দেওয়া হলো যে আল্লাহ তার প্রতি দয়া করবেন। সন্ধ্যে তারা কাঁদতে কাঁদতে ইয়াকুবের কাছে ফিরে এলো। তারা কৃত্রিম শোকে বলল, হে আমাদের পিতা, আমরা দৌড়ে প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম, আর তখনই এক নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে। আপনি আমাদের বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্য কথাই বলছি। প্রমাণস্বরূপ তারা ইউসুফের রক্তমাখা জামাটি দেখালো, কিন্তু ইয়াকুব দেখলেন যে জামাটি অক্ষত, কেবল রক্ত লেগে আছে। তিনি বুঝতে পারলেন এটা নেকড়ের কাজ নয়, বরং তাদেরই কোনো চক্রান্ত। ইয়াকুব বললেন, তোমরা নিজেরাই এই মিথ্যা কাহিনী তৈরি করেছ। আমি সবর করব এবং ধৈর্য ধারণ করব। আল্লাহর সাহায্যই আমার কাম্য। পুত্রশোকে তিনি কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারালেন। কিছুদিন পর সে কুয়ার কাছে এক কাফেলা এলো। তারা পানির জন্য বালতি ফেললে বালতির সাথে ইউসুফ উঠে এলেন। কাফেলার লোকেরা ইউসুফের রূপ দেখে মুগ্ধ হল এবং তাকে নিজেদের সম্পদ হিসেবে লুকিয়ে রাখল। তারা তাকে কৃতদাস হিসেবে মিশরের বাজারে নিয়ে এলো। মিশরের বাজারের সেরা মূল্যে ইউসুফকে কিনে নিলেন মিশরের রাজকোষের প্রধান আজিজ, যিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী। তার নাম ছিল পতিফার। পতিফার তার স্ত্রী জুলেখাকে বললেন, এই ছেলেটিকে উত্তম রূপে রাখো, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসেবেও গ্রহণ করতে পারি। ইউসুফ যখন যৌবনে পদার্পণ করলেন, তখন তার শারীরিক সৌন্দর্য এমন পর্যায়ে পৌঁছালো যে তা মানবীয় আকর্ষণকে ছাড়িয়ে গেল। জুলেখা, যিনি ছিলেন অভিজাত নারী, তিনি ইউসুফের প্রতি তীব্রভাবে আকৃষ্ট হলেন। তিনি ইউসুফকে নিজের ভালোবাসার কথা প্রকাশ করলেন। জুলেখা একদিন এক চমৎকার কক্ষ প্রস্তুত করলেন, যার 7টি দরজা তিনি ভেতর থেকে বন্ধ করে দিলেন। তিনি ইউসুফকে বললেন, এসো, প্রস্তুত হও। ইউসুফ দৃঢ়তার সাথে বললেন, আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। তিনি আমার মনিব, যিনি আমাকে উত্তম স্থানে রেখেছেন। যারা পাপ কাজ করে তারা কখনো সফল হয় না। ইউসুফ দ্রুত দরজা খোলার চেষ্টা করলেন, আর জুলেখা তাকে পেছনে থেকে টেনে ধরলেন। ইউসুফের জামা পেছনে দিক থেকে ছিঁড়ে গেল। ঠিক সেই মুহূর্তে আজিজ, পতিফার, দরজার কাছে চলে এলেন। জুলেখা সাথে সাথে ইউসুফকে দোষারোপ করে বললেন, যে তোমার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চেয়েছে, তার শাস্তি কেবল জেলখানা বা কঠিন শাস্তি হওয়া উচিত। ইউসুফ বললেন, তিনি আমাকে প্রলুব্ধ করতে চেয়েছিলেন গু। ঠিক তখন একটি শিশু সাক্ষী দিল। যদি ইউসুফের জামা সামনে থেকে ছেঁড়া হয়, তবে ইউসুফ মিথ্যাবাদী আর জুলেখা সত্যবাদী। আর যদি জামা পেছন দিক থেকে ছেঁড়া হয়, তবে ইউসুফ সত্যবাদী আর জুলেখা মিথ্যা বলছেন গু। পরীক্ষা করে দেখা গেল জামা পেছন দিক থেকেই ছেঁড়া। এতে আজিজ বুঝতে পারলেন যে ইউসুফ নির্দোষ। তিনি জুলেখাকে বললেন, এটা তোমাদের নারীর ছলনা। তোমরা নারীরা মারাত্মক চক্রান্তকারী কে, এবং ইউসুফকে বললেন, এসব ভুলে যাও। কিন্তু এই ঘটনাটি মিশরের অভিজাত নারীদের মুখে মুখে ছড়িয়ে গেল। তারা জুলেখার নিন্দা করতে শুরু করল, আজিজের স্ত্রী তার কৃতদাসের প্রেমে পাগল। একই লজ্জার কথা। জুলেখা তাদের নিন্দা সহ্য করতে না পেরে এক ভোজসভার আয়োজন করলেন। সেখানে তিনি প্রতিটি মহিলার হাতে ফল কাটার জন্য ধারালো ছুরি তুলে দিলেন। এরপর তিনি ইউসুফকে তাদের সামনে দিয়ে দ্রুত হেঁটে যেতে বললেন। ইউসুফের অনুপম সৌন্দর্য দেখে নারীরা এতটাই হতবাক হয়ে গেলেন যে ফলের পরিবর্তে তারা নিজেদের হাত কেটে ফেললেন। যন্ত্রণায় তারা চিৎকার করে উঠলেন। জুলেখা তখন বললেন, তোমরা যাকে দেখে নিজেদের হাত কেটে ফেললে, সেই জন, যার জন্য তোমরা আমার নিন্দা করছিলে। আমি তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছি, কিন্তু সে দৃঢ় থেকেছে। আর যদি সে আমার কথা না শোনে, তবে সে নিশ্চিত কারাবাস করবে এবং সে হবে লাঞ্ছিতও। আজিজও শহরের লোকনিন্দা থেকে রক্ষা পেতে এবং ইউসুফের পবিত্রতা বজায় রাখার জন্য তাকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নিলেন।